অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আমাদের প্রজেক্টের নাম হলো আমরা সকলেই জানি যে কিভাবে আমাদের পৃথিবীটা পলিথিনের মাধ্যমে অনেক দূষিত হচ্ছে এবং কি পৃথিবীটা ধ্বংসের মুখে চলে গিয়েছে। তো আমরা কিভাবে এই পৃথিবীকে বাঁচাবো সেই প্রসেসটা আমরা আজকে তুলে ধরেছি। তো পলিথিন এমন একটি বর্জ্য যেটি মাটি মানে পচাতে পারে না, আর হচ্ছে মাটি পচাতে না পারার ফলে হচ্ছে পচনশীল না, মানে এটি মাটিতে হচ্ছে সংশ্লিষ্ট কৃষিবিদ এবং তথ্য মানে বিজ্ঞানীর তথ্য মতে এই পলিথিনের কারণে হচ্ছে মাটির বিভিন্ন স্তর ক্ষয় হচ্ছে এবং মাটির নিচে যে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে এই পলিথিন, বিজ্ঞানীদের তথ্য মতে। তো এই বিজ্ঞানীদের এই পলিথিনের সকল ক্ষতিকর দিকের অবসান ঘটাতে পারি হচ্ছে আমরা পাইরোলাইসিস প্রসেসটা অবলম্বন করতে, অর্থাৎ আমরা পলিথিনকে নিঃশেষ করে দেবো আমাদের পৃথিবীকে দূষণমুক্ত করার জন্য। এবং পাইরোলাইসিস প্রসেসটিকে অবলম্বন করার জন্য আমাদেরকে সবার আগে সচেতন নাগরিক হতে হবে। সচেতন নাগরিক হয়ে পলিথিনকে যেখানে সেখানে না ফেলে একটি নির্দিষ্ট জায়গায় সংগ্রহ করতে হবে। এরপরে সংগ্রহকৃত পলিথিনকে এই আবদ্ধ পাত্রে সংরক্ষণ করতে হবে, অর্থাৎ এখানে কোন ধরনের অক্সিজেন রাখা যাবে না, কারণ আমরা জানি পাইরোলাইসিস প্রসেসটি সম্পন্ন হবে অক্সিজেনের অনুপস্থিতিতে, অর্থাৎ আমরা এখানে কোনোভাবে অক্সিজেন রাখবো না, তাহলে এটি পুরো কয়লায় পরিণত হবে। তো আমরা এটিকে 300 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করবো, যার ফলে পলিথিনে বিদ্যমান হাইড্রোকার্বনের চেনগুলো ভেঙে অণু মানে বিভিন্ন আলাদা আলাদা অণুতে পরিণত হবে, যেমন শীতলীকরণের মাধ্যমে এই প্রথম পাইপ দিয়ে প্রথম বোতলে পেট্রোল উৎপন্ন হবে এবং বাকি জিনিসগুলো এই পাইপ দিয়ে এখানে যাবে। এখানে হচ্ছে আমাদের পানির বোতল যেটা আছে সেখানে হচ্ছে রিফাইন হবে, উৎকৃষ্ট অংশটা রিফাইন হয়ে আপনার প্রাকৃতিক গ্যাস স্বরূপ এই বেলুনে এসে জমা হবে। তো এইভাবে হচ্ছে একটা পাইপ এখানে পাইপে হচ্ছে এই যে এই প্রথম পাইপে হচ্ছে আমরা এখানে পেট্রোল আছে এবং উৎকৃষ্ট জিনিসগুলো হচ্ছে এই পাইপ দিয়ে আমরা এই বোতলে যাবে, যেখানে পাইপে রিফাইন হওয়ার পর হচ্ছে এই যে এখানে আমরা টেস্ট করতে পারবো যে আমাদের পেট্রোল এসেছে, আর বাকি যে জিনিসগুলো থাকবে সেটা এই পাইপ দিয়ে হচ্ছে আমাদের হচ্ছে প্রাকৃতিক গ্যাস হিসেবে থাকবে। আর বিজ্ঞানীদের তথ্য মতে 2041 সালের মধ্যে প্রাকৃতিক গ্যাস শেষ হয়ে যাবে বাংলাদেশে। সকল সমস্যার অবদান করতে পারি হচ্ছে আমরা এই প্রসেসটা পরিশেষে আমরা বলতে পারি যে বুঝলাম না মানে আমরা জীবাশ্ম জ্বালানির ব্যাপারে পৃথিবীকে সুস্থ ঠিক আছে। আপনাদের হচ্ছে আমি একটা